যখন সেগুলো টেস্ট করে তার কাছে এগুলো অনেক ভালো লাগে। কিন্তু হারাকু এতে খুশি ছিল সে 1 বছর পর কোনো রিয়েল পার্সনের সাথে কথা বলতে পারছে এবং তারা পুরো দিনটা একসাথে এনজয় করে। রাতে মেয়েটি হারাকুকে তার সম্পর্কে সবকিছু বলে। তার নাম লুলু লাসি। সে ওষুধের উপর রিসার্চ করে এবং সেখানে পালিয়ে এসেছে কারণ কিছু নোবেল তার রিসার্চ চুরি করার চেষ্টা করেছিল। এবং সে হারাকুর কাছে অনুমতি চায় সে মাঝে মাঝে হারাকুর ফার্মে ঘুরে যেতে পারবে কিনা। কিন্তু হারাকুর কাছে অন্য প্ল্যান আছে। তুমি কি আমার সাথে এখানে বসবাস শুরু করবে? আমি চাই তুমি আমার সাথে সারা জীবন থাকো। আর যখনই মেয়েটি কিছু বলার চেষ্টা করে হারাকু পুরো শুয়ে পড়ে। আসলে লুলুয়া ভাবে হারাকু এখানে তাকে ম্যারেজ প্রপোজ করেছে আর সে বুঝতেই পারছে না সে হঠাৎ করে কি অ্যান্সার দেবে। আমাদের আজকে দেখা হয়েছে আর তুমি আমাকে বিয়ে প্রপোজ করছো, তো আমি কি অ্যান্সার দিই? মেয়েটি থাকতে রাজি হয়ে যায়, আমি এখানে থাকতে পারি। আর যখন হারাকু রিয়েলাইজ করে তার অফার বিয়ের মতোই শোনাচ্ছে, এবার সেও লজ্জা পেয়ে যায়। আসলে সে ভাবছিল মেয়েটিকে এখানে থাকতে বলবে, কিন্তু যখন মেয়েটি এটাই ভাবছে সে ডিনাই করে না আর তারা বিয়ের জন্য রাজি হয়ে যায়। পরের দিন সকালবেলা হারাকু তার ফার্মিং এর কাজ করছিল, তখনই তার ওয়াইফ এসে তাকে গ্রিটিংস করে এবং 42 বছর বয়সে 18 বছর শরীরে আমাদের হিরো প্রথমবার ওয়াইফের গুড মর্নিং এনজয় করে। কিন্তু হারাকু খেয়াল করে লুলা ছোট হয়ে আছে আর যখন সে এর কারণ জিজ্ঞেস করে সে জানায় এটা তার প্রোটেকশনের জন্য। সে যদি বাচ্চা হয়ে থাকে তাহলে হারাকুকে টাচ করবে না। এক্স্যাক্টলি এটাই বলে। আর তারা এখানে তাদের নতুন ফার্মিং নিয়ে অনেক কথাবার্তা বলে। সে এখন একটি নতুন ডিশ মিষ্টি আলু তৈরি করার চেষ্টা করছে। ও হ্যাঁ, আর তুমি হচ্ছে আমার প্রথম ভিলেজার। এদিকে আমাদের একটি মেয়েকে দেখানো হয় যে ফরেস্ট অফ ডেটে যাওয়ার কথা বলছে। সে কাউকে ধরতে বের হয়েছে আর এটা ওই জঙ্গল যেখানে আমাদের হিরো থাকে। পরের দিন সকালবেলা লুলা তার ম্যাজিক দিয়ে গ্রামের সবগুলো ঘরে লাইট লাগিয়ে দেয়, কিন্তু হারাকু এই প্রথম ম্যাজিক দেখছে, তো সে অনেক এক্সাইটেড এবং লুলা জানায় তার দুনিয়ার সবাই এটা করতে পারে। হারাকু সকালে খাবার তৈরি করে, কিন্তু লুনা জিজ্ঞেস করে তুমি খাবারে লবণ দিচ্ছ না কেন, এবং যখন হারাকু জানায় সে লবণ খুঁজেই পাচ্ছে না, লুনা এটা শুনে অবাক হয় আর হারাকু বুঝতে পারে না সে এরকম হতাশ হয়ে কেন তাকাচ্ছে। আর লুনা দেখায় তাদের দুনিয়াতে মাটির এক স্তর নিচে লবণ থাকে, তুমি গর্ত খোঁড়ার সময় খেয়াল করনি? এভাবেই আরো কয়েকদিন সময় কাটে। আর হ্যাঁ, হারাকু জানায় সে আমাদের দুনিয়ার সবচেয়ে প্রিয় জিনিস চা পাতার গাছ তৈরি করেছে আর এখন সে চাও খেতে পারবে। আমার এটাই দরকার ছিল। কিন্তু তখনই জাবুতান আবারও অ্যালার্মটি বাজায় এবং যখন হারাকু আর লুরা ওখানে পৌঁছায় হারাকুর মনে হয় সে ডেজাভু দেখছে। এই ঘটনা তার সাথে আগেও ঘটেছে। কুকুরগুলো আবার কোনো বেচারা মেয়েকে ধরে মাইট দিছে। মেয়েটি জানায় সে একজন এঞ্জেল আর যখনই লুলু ওকে দেখে ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, বাট যখনই মেয়েটি লুলুর উপর চিৎকার করে কুকুরগুলো ওকে আবার মাইট দেয়। জানা যায় মেয়েটি এখানে লুলুকেই ধরতে এসেছে এবং তারা দুজনে এখানে কুকুরের কাছে মার খাওয়ার কথা বলে ডিপ্রেশন হয়ে যায়। এদের উপর কোনো স্পেল কাজ করে না, এদের সাথে ফাইটেও পারা যায় না। এবং যখন পরি লুলুকে হারাকুর কথা জিজ্ঞেস করে, লুলু জানায় এ হচ্ছে আমার হাজবেন্ড। আর হাজবেন্ড কথা বলে আমাদের লাল টমেটো লাল হয়ে আছে। হারাকু তার পরিচয় দেয় আর মেয়েটি তার পরিচয় দেয় তার নাম টিয়া এবং সে একজন এঞ্জেল। আর সে লুলুকে ধরতে এসেছে কারণ তার মাথার উপর অনেক বড় বাউন্টি আছে। আর এই বাউন্টির কারণ হচ্ছে লুলু বিভিন্ন সময় বিভিন্ন এক্সপেরিমেন্ট করে আর ওর এক্সপেরিমেন্টে মাঝে মাঝে কিংডম উঠতে থাকে। কিন্তু লুলু এখানে তার কথা কেটে টিয়াকে বলে এক কাজ করো, তুমি আমাদের সাথে থাকতে শুরু করো। আর সে ওকে হারাকুর ফার্ম দেখাতে নিয়ে যায়। তারা কি কি সবজি উৎপাদন করে, এটা এই ক্ষেত ওটা ওই ক্ষেত আর এটা জাবুতন। আর সে অজ্ঞান হয়ে যায় কারণ জাবুতনও একটি লেজেন্ডারি পাওয়ারফুল মনস্টার।